কাঁচা আমের আচার পছন্দ করে না, আমার মনে হয় এরকম কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না। আর আমের সিজন শেষ হওয়ার আগে চটজলদি বানিয়ে ফেলুন কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আমের সিজনের নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সেটি হচ্ছে টক ঝাল মিষ্টি কাঁচা আমের রেসিপি। আর যেহেতু এখন ঝড় বৃষ্টির সিজনও চলে এসেছে, তো এই সময় প্রায় খিচুড়ি রান্না করা হবে। আর এই খিচুড়ির সঙ্গে কিন্তু টক ঝাল মিষ্টি আমের আচারের কম্বিনেশনটা দারুণ। তো চলুন তাহলে আজকের আচারের রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটি বড় সাইজের কড়াই নিয়েছি, আপনারা চাইলে ননস্টিক প্যানও ব্যবহার করতে পারেন। এখন 1 পোয়ার মতো সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি এবং 3টি শুকনো মরিচ কুচি কুচি করে কেটে দিচ্ছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি 3টি তেজপাতা। আমি মাঝখান দিয়ে একটু, আপনারা চাইলে গোটা তেজপাতাটাই ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি এলাচ এবং ছোট সাইজে 3 থেকে 4 খণ্ড দারুচিনি এবং 1 কাপের মতো রসুন আমি এখানে আধ ভাঙা করে দিয়েছি। আপনারা চাইলে গোটা রসুনটা এখানে ব্যবহার করতে পারেন। এবং আমের এই আচারটিকে আরো অধিক পরিমাণে সুস্বাদু করে তোলার জন্য 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এখানে অ্যাড করে দিচ্ছি। এতে যেমন আচারের ফ্লেভার অনেক সুন্দর হবে, তেমন টেস্টি হবে। এখন এই সবগুলো উপকরণ তেলের সঙ্গে খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে হালকা লালচে বাদামি রং করে ভেজে নিতে হবে। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে এই মশলাগুলো যাতে পুড়ে না যায়, কারণ এই মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু আচারের টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। তো আগে থেকে কেটে রাখা আমগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং খুব সুন্দর একটি কালার চলে আসার জন্য এর মধ্যে আমি হালকা পরিমাণে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ অ্যাড করেছি। তো আচারটা 3 থেকে 4 মিনিট জাল করার পর এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি 3 কেজি পরিমাণের আমের জন্য কিন্তু হাফ কেজি চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারেন। আর এদিকে আমি সরিষার তেলের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। এটা আমার প্রথমেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না, যার কারণে আমি পরে তেলের মধ্যে একটু ভেজে আচারের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। তো আপনারা কিন্তু প্রথমে এই পাঁচফোড়নটা তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমার মতো আর এক্সট্রা ঝামেলা পোহাতে হবে না। আর এদিকে আমি একটি পাত্রের মধ্যে 7 থেকে 8টি শুকনো মরিচ টেলে নিয়েছি এবং প্যাকেটের যে পাঁচফোড়ন গুলো ছিল সেগুলো সবগুলো আমি একসাথে টেলে নিয়েছি। যদিও আমি সবগুলো পাঁচফোড়নের গুঁড়া এই আচারের মধ্যে দেবো না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। সবকিছুর একটি পরিমাপ আছে, তাই না? এখন এই সবগুলো আমি একসাথে ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নেব এবং হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ। এটি আচারের স্বাদকে আরো দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করবে। আর এই আচারটি দীর্ঘদিন যাবত সংরক্ষণ করে রাখার জন্য 2 মুঠা পরিমাণ ভিনেগার এখানে অ্যাড করে দিয়েছি। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিতে হবে আচারটা ঘন হয়ে আসা পর্যন্ত। তো আচারটা নামিয়ে নেওয়ার জাস্ট কিছুক্ষণ আগে আমি যে ব্লেন্ডার করে রেখেছিলাম পাঁচফোড়নের গুঁড়াটা, সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণটা এখানে দেইনি। তো এখন এই পাঁচফোড়ন এবং শুকনো মরিচের গুঁড়াটা আচারের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। এরপরে দেখবেন খুব সুন্দর একটি কালার চলে আসবে। তো এরপর এর মধ্যে কিন্তু আমার আচারের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকম মজার ইউনিক এবং সহজ রেসিপি পেতে এখনই আসফেস কুকিং পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।